হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অদিতিস কিচেন। আমি আজকে পুঁইশাক দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি রান্না করে দেখাবো। খুব সহজভাবেই আমি রান্নাটি করেছি। যে কোনো ছোটো মাছ দিয়েই এই রান্নাটি করা যাবে। পুঁইশাক দিয়ে ট্যাংরা মাছের এই শুকনো মজার রেসিপিটি দেখার জন্য আমার পাশেই থাকুন। চলুন তাহলে দেখে নেই। এখানে আমি ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। মাছগুলো ভালোভাবে মাখা হয়ে গেলে আমি এগুলো একটি সাইড করে রেখে দিব। অন্যদিকে রান্নাটি করার জন্য গরম কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলেই এর মধ্যে আমি সবগুলো মাছ দিয়ে দিব। এবার মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিব। মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি যেই তেলে মাছগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি মেথি, যাতে এই তরকারিতে মেথির ফ্লেভারটা থাকে। মেথিগুলো ভাজা হয়ে গেলে আমি মেথিগুলো উঠিয়ে ফেলে দিব। যে কোনো ছোটো মাছের চচ্চড়িতে বা শুকনো তরকারিতে মেথির ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। আপনারা যে কোনো ছোটো মাছ রান্না করলে বা শুকনো তরকারি রান্না করলে এই মেথিটি দেওয়ার চেষ্টা করবেন। এবার মেথিগুলো উঠানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পুঁইশাক। আমি এর মধ্যে ছোট একটা আলু দিয়েছি। আপনারা চাইলে আলু স্কিপও করতে পারেন। এখন আমি এগুলোর মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো ও 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই রান্নাটায় আমি কোনো জল ইউজ করব না। দেখুন এই পুঁইশাক থেকে কত জল বেরিয়ে এসেছে। পুঁইশাক থেকে যে জল উঠে এসেছে এই জল দিয়েই পুরো রান্নাটা করব। যেহেতু আমি রান্নাটা ট্যাংরা মাছ দিয়ে শুকনো চচ্চড়ি করব, তাই এখানে আমি কোনো জল ইউজ করব না। আলু এবং ডাঁটাগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটি করব। কিছুক্ষণ রান্না করার পর আলু এবং ডাঁটাগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে আর জলটাও একটু শুকিয়ে এলেই আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে এগুলোর সাথে ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো রান্না করব। এখন আমি এগুলোর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার ট্যাংরা মাছের চচ্চড়ি। এবার এগুলো আমি নামিয়ে নিব। মাঝে মধ্যে মাছ মাংস খেতে মন না চাইলে যে কোনো ছোটো মাছ দিয়ে এই চচ্চড়িটি রান্না করে খেলে দেখবেন অনেক ভালো লাগবে। বাসায় অবশ্যই এটি ট্রাই করে দেখবেন। এই গরমের দিনে কম মশলায় এই চচ্চড়িটি খেতে কিন্তু বেশ লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।